কড়াকড়ি করা হয়েছে, নুসুক কার্ড ছাড়া কেউ হজে যেতে পারবে না, প্রপার পারমিশন লাগবে। আর নিয়ম যেটা হয়েছে, ইউরোপিয়ান কান্ট্রি থেকে আমরা যারা যাই নুসুকের মাধ্যমে অ্যাপ্লাই করতে হয়। বাংলাদেশ সহ অন্যান্য দেশের নিয়ম এখনও পর্যন্ত ঠিক আছে, কিন্তু ফ্যাসিলিটিজ ইমপ্রুভমেন্ট হচ্ছে। বিভিন্ন আইটির জিনিসকে বিভিন্ন অপশনের মধ্যে আনা হয়েছে। আল এহসান ট্রাভেল সিলেটের তাদের সঙ্গে অনেকেই লন্ডন থেকে যারা বাংলাদেশি পাসপোর্টে বাংলাদেশ হয়ে হজে যাচ্ছেন, তাদের হজ তালিম আমরা এখানে করলাম লন্ডন মুসলিম সেন্টারে। আলহামদুলিল্লাহ অনেক ভাই বোনরা এখানে অংশগ্রহণ করেছেন। আলহামদুলিল্লাহ কোনো না কোনোভাবে আল্লাহর ঘরে গিয়ে হজ করতে পারলে আমাদের ফরজ আদায় হয়ে গেল, এই হিসেবে আলহামদুলিল্লাহ তারা ফরজ আদায় করছেন। আল্লাহ তাআলা যেন সুন্দরভাবে এটা করার তৌফিক দান করেন। আর বাংলাদেশ হয়ে গেলে বাংলাদেশে আমাদের অনেকেরই মাতৃভূমি জন্মভূমি, সেখান দিয়ে আমরা গেলাম, এত শরীয়ত অনুযায়ী কোনো অসুবিধা নেই। আজকে আমরা এক্সপ্লেন করেছি যে কিভাবে ওমরা করতে হয়, কিভাবে হজ করতে হয়, এবং এই বৈরী ওয়েদারে কিভাবে নিজেরা সুস্থ থাকা যায় এবং ফরজ অজিবগুলোকে কিভাবে আদায় করতে হবে, সেই ব্যাপারে আমরা লজিস্টিক সহ মাসলা মাসাইল সম্পর্কে আলোচনা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যারা এবছর হজে যাবেন প্রত্যেককে যেন হজ্জে মাবরুর নসিব করেন। মিলিয়ন মিলিয়ন মানুষ একত্রিত হবে। আল্লাহ তাআলা যেন সুন্দরভাবে এই হজের সিজনটাকে সম্পন্ন করার তৌফিক দান করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এবং এই আল ইহসান ট্রাভেলসের মাধ্যমে আমার পরিবারের সদস্য হলো যেইরা দিস ইয়ার। তো আমি আমার কমিউনিটির মানুষ সকলের হইম আপনারা আল ইহসান ট্রাভেলস আপনারা তারা যে ধরনের সুবিধা হজে যাওয়ার লাগি তারা দিয়া তখন আপনারা তারার এই সুবিধাটা নিবা। এবং তারা এবার প্রথম আই থিঙ্ক এই ইংল্যান্ড তারা যে অর্গানাইজ করছেন, তারা বাংলাদেশ থেকে তারা হজ সার্ভিস দিরা। তো আমার মনে হয় সকলেও ডিসঅ্যাপয়েন্টেড হইতে না আল ইহসান ট্রাভেলসের লয়ে গেলে, কারণ তারা দীর্ঘদিন ধরে তারা একটা সুনাম আছে। মানুষ সব ধর্মপরায়ণ মানুষ আমরা হজর লাগি চেষ্টা করিয়া থাকি। তো আমরা যারা ব্রিটিশ পাসপোর্টধারী, আমেরিকান পাসপোর্টধারী, অনেকের বাংলাদেশি পাসপোর্ট নাই, কিন্তু আমরা জিজ্ঞেস করেন যে আমরা বাংলাদেশ সনে হজ যেতাম পারবো নি, বাঙালি কোটায় যেতাম পারবো নি। তারার উদ্দেশ্য কথা হইল আমরা যারা হজর নিয়ত করছি, এখনকার যে নুসুকর সিস্টেম, এই সিস্টেমটায় দেখা যায় আমরা এই বছর ব্রিটেনও 25,000 মানুষে আবেদন করছে, মাত্র 6,000 মানুষে পাইছে। এটা গত 4 বছর ধরেই হয় এই গ্যাপটা তৈরি হয়েছে। মোটামুটি প্রত্যেক বছর 15 থেকে 20,000 মানুষের আবেদন থাকে, তারা কৌটার কারণে সুযোগ পায়। এই মানুষগুলোর কাছে আমার আহ্বান হইল আমরা যারা বাংলাদেশি আছি, প্রথমে আমি আমার বাংলাদেশি পাসপোর্টটা তৈরি করব। আমি বাংলাদেশ তনে হজ যাইতে হইলে ব্রিটিশ পাসপোর্টের মাধ্যমে আমি বাংলাদেশের কৌটায় হজ যাইতাম পারতাম না, আমি বাংলাদেশি পাসপোর্ট করতে হইব। আমি বাংলাদেশি পাসপোর্ট করি যদি বাংলাদেশি যে কোনো হজ এজেন্টর মাধ্যমে প্রি রেজিস্ট্রেশন করিয়া হজ যাওয়ার সুযোগ তৈরি হয়। আলহামদুলিল্লাহ বাংলাদেশও লটারির কোনো মাধ্যম নাই, যারা আমরা প্রি রেজিস্ট্রেশন এবং রেজিস্ট্রেশন সময় মতো সম্পাদন করবো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনে আমরা নসিব রাখলে আমরা হজ যাইতাম পারবো, আমরার কোনো ব্যত্যয় করতে নাই। আর একটা প্রশ্ন অনেকের আছে যে আমার বাংলাদেশি পাসপোর্ট আছে, আমি ব্রিটেন তনে যাইতাম পারবো নি। তারার উদ্দেশ্য এই প্রশ্ন হইল যে আপনি ব্রিটেন তনে যাইতা এখন পর্যন্ত বাংলাদেশ সরকারের অনুমোদন নাই। আশা করি বাংলাদেশের সকল হজ এজেন্ট হলে আমরা আহ্বান জানাইছি বাংলাদেশ গভর্নমেন্টের খান্দার যে সারা দুনিয়াত প্রবাসী বাংলাদেশি হল তারা বাংলাদেশও আইয়া যাওয়া লাগে। আমরা দেখতে পাইলাম ইতিমধ্যে পাকিস্তানি হাজিরা তারা ব্রিটেন তনে ডাইরেক্ট সৌদি আরব হজ যারগি, আমরা বাংলাদেশি হাজি হলেও সুযোগ করিয়া দেওয়া। আলহামদুলিল্লাহ আমরা আবেদন রাখছুন আগামী বছর বাংলাদেশ সরকারে একটা সিস্টেম তৈরি করা প্রবাসী হল লাগে যে তারা যার যার নিজের দেশ তনে হজ যাওয়ার সুযোগ তৈরি হওয়ার। আশা করি সরকারি নিয়ম মাফিক এটা নিয়ম নীতি ও নীতিমালা তৈরি হয়ে যান, আমি আমার দেশতনে যে দেশে অবস্থান করাম এই দেশতনে হজ যাইতাম পারব।